বিশ্ব ফুটবলে শুরু হয়েছে বড় ধরনের বিতর্ক। ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে এবার প্রকাশ্যেই প্রশ্ন তুলেছে উয়েফা। তাহলে কি বিশ্ব ফুটবলের সবচেয়ে শক্তিশালী দুই সংস্থার মধ্যে শুরু হয়েছে নতুন সংঘাত? বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বকাপ ও ফিফার অন্যান্য বড় টুর্নামেন্টের বাণিজ্যিক অংশের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা। এই ধরনের প্রস্তাবের তীব্র বিরোধিতা করে উয়েফা জানায়, প্রয়োজন হলে তারা ফিফাকে বয়কট করার পথেও হাঁটতে পারে। ব্যাপক সমালোচনা ও চাপের মুখে শেষ পর্যন্ত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তার বিতর্কিত ফিফা ফিউচার এন্টারপ্রাইজ পরিকল্পনা প্রত্যাহার করে নেন। তবে এতেই শেষ হয়নি বিতর্ক। এক বিবৃতিতে উয়েফা জানায়, ফুটবলের ভবিষ্যৎ নিয়ে গোপন ও অস্বচ্ছ সিদ্ধান্ত আর মেনে নেওয়া হবে না। যারা এসব সিদ্ধান্ত নিয়েছে তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। উয়েফার দাবি, ফিফার বর্তমান নেতৃত্ব শুধু তাদের নয়, ফুটবল পরিবারের আরও অনেক সদস্যের আস্থা হারিয়েছে। 2016 সালে ফিফার সভাপতির দায়িত্ব নেওয়ার আগে জিয়ান্নি ইনফান্তিনো স্বচ্ছতা ও ফুটবলের অর্থ শুধুমাত্র ফুটবলের উন্নয়নে ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু উয়েফার অভিযোগ সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করতে পারেননি। এদিকে উয়েফা জানিয়েছে তারা আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে ফুটবলের উন্নয়নের জন্য নতুন অর্থ বন্টন পদ্ধতি নিয়ে কাজ করতে চায়। এখন প্রশ্ন একটাই, ফিফা ও উয়েফার এই দ্বন্দ্ব কি ভবিষ্যতের বিশ্বকাপের উপর প্রভাব ফেলবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আন্তর্জাতিক ফুটবলের সর্বশেষ খবর পেতে এক্ষুনি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।